আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ থেকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের ক্লাস শুরু করব। আজকে আমরা প্রথম অধ্যায় দেখব। চলেন আমরা আলোচনা করি প্রথম অধ্যায় নিয়ে। ইলগুয়া। ইল এক, গুয়া মানে অধ্যা। ইলগুয়া একম অধ্যা বা প্রথম অধ্যা। জাগি সুগে নিজের পরিচিতি। জাগি নিজের সুগে পরিচিতি। জাগি সুগে নিজের পরিচিতি। অনু নারা সারাম ইবনিকা। সারাম ইবনিকা। অনু কোন নারা দেশ। সারাম ইবনিকা। সারাম অর্থ হচ্ছে মানুষ, আর ইবনিকা একটা গ্রামার। এই গ্রামারটা আমরা নিচে শিখব। অনু নারা সারাম ইবনিকা কোন দেশের মানুষ। এখানে তারা বলতেছে যে জনুন নেপাল সারাম ইমৃদা। জনুন আমি, নেপাল মানে নেপালের সারাম মানুষ, ইবনিদাও একটা গ্রামার। এই গ্রামার নিয়েও আমরা আলোচনা করব নিচে। জনুন নেপাল সারাম ইবনিদা। এই অধ্যায় পড়লে আমরা কি কি শিখতে পারবো, কি জিনিস জানতে পারবো সেগুলো চলেন আমরা একটু দেখি। মুনবব গ্রামার শিখতে পারবো কিছু। অহুই শব্দকোষ শিখতে পারবো কিছু। মুনুয়া ওয়া ঝংবু সংস্কৃতি ও তত্ত্ব শিখতে পারবো। এখানে মুনবব গ্রামারে কি শিখতে পারবো? ইবনিদা এবং ইবনিকা। ইবনিদা, ইবনিকা, উন্নুন এর ব্যবহারগুলো শিখতে পারবো গ্রামারে। অহুই শব্দকোষে নারাইরুম দেশের নাম। জিগপমিয়ং পেশা দেশের নাম এবং পেশা সম্বন্ধে জানতে পারবো। আর মুনওয়া জংবু মনওয়া ওয়া জংবু সংস্কৃতি এবং তথ্যতে জানতে পারবো। হানগুগুই কোরিয়ার ইনসা। ইনসা মানে অভিবাদন বা সালাম। অভিবাদন বা সালাম এজল অত রীতিনীতি। সালামের হানগুগি ইনসা এজল মানে কোরিয়া সালামের রীতিনীতি সম্বন্ধে আমরা জানতে পারবো। হাকসুপ পাঠের মুখফিউ উদ্দেশ্য। হাকসুপ মুখফিউ পাঠের উদ্দেশ্য। অনুনারা সারামিনজি কোন দেশের মানুষ। মুত্তা, মুত্তা মানে কি, মানে জিজ্ঞাসা করা আর কি। আর এখান থেকে মুত হয়েছে মুতগু জিজ্ঞাসা করা। গু মানে এবং। থেদা ফালসুইত্তা উত্তর করতে পারা যাবে, পারবেন এরকম কিছু। জিগবি পেশা। মোশ ইঞ্জি মানে কি। মুতগু থেদা ফালসুইত্তা প্রশ্ন এবং উত্তর করতে পারবেন। ওহুই ইল শব্দকোষ এক, নারা ইরুম দেশের নাম। এখানে সবগুলা দেশের নামই মোটামুটি মিল আছে, কয়েকটা চারটা দেশের নাম একটু ব্যতিক্রম আছে। যেমন হানগুক, এখানে আছে থুংতিমুরু, এখানে আছে জুঙ্গুক, এখানে আছে থেগুক। এই চারটা নাম ছাড়া মোটামুটি সবগুলাই মিল আছে। চলুন আমরা একবার করে পড়ে দেখি। হানগুক কোরিয়া, নেপাল নেপাল, থুংতিমুরু পূর্ব তিমির, রাউস লাওস, মঙ্গোল মঙ্গোলিয়া, মিয়ানমার মায়ানমার, ভাঙ্গুল্লাদেশি বাংলাদেশি, বেথুনাম ভিয়েতনাম, শ্রীলঙ্কা শ্রীলঙ্কা, উজবেকিস্তান উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া, জুঙ্গুক অত চায়না। এখানে একটা ব্যতিক্রম, চায়না। জুঙ্গুক চায়না, কাম্বোডিয়া কম্বোডিয়া, খিরুকিসুসুথান কিরগিজস্তান, তাজিকিসুথান তাজিকিস্তান। এখানে আরেকটা ব্যতিক্রম আছে দেখেন, থেগুক। থেগুক মানে হচ্ছে থাইল্যান্ড। থেগুক মানে থাইল্যান্ড। আর এখানে পাকিস্তান পাকিস্তান, আর ফিলিপিন ফিলিপিন। হ্যাঁ, এখানে এগুলা আমরা একটু দেখব প্রত্যেকের নামগুলা। হ্যাঁ, এগুলো দেখলে আমাদের হয়ে যাবে। এখানে আরও কিছু শব্দ আছে দেখেন। অনু মানে কোন, সারাম মানুষ, ইরুম নাম, গুকচক জাতীয়তা। গুকচক কেন বললাম? এখানে গুকচক হচ্ছে গিয়ক বাচ্চিমের পরে জিয়ত আছে, এটা সাংজিয়তর মুক্ত উচ্চারণ হয়। সাংজিয়তর উচ্চারণ হলে চ হবে, এই জন্য গুকচক গুকচক। গুকচক মানে হচ্ছে জাতীয়তা। আর নুগু কে, নুগু কে। খোয়ানগে সম্পর্ক। ইতনুন আছে, খতকিরি জিনিসগুলো। ও ইয়নখিয়ল হাসিও মানে সংযোগ করেন। ইয়নখিয়ল হাসি অর্থ সংযোগ করা। এখানে যেই
পতাকাগুলো আছে এগুলোর সাথে কোনটার নাম মিল আছে। এই প্রথমের পতাকাটা হচ্ছে কাম্বোডিয়া, 2 নম্বরের পতাকাটা হচ্ছে ইন্দোনেশিয়া, 3 নম্বরে হচ্ছে মিয়ানমার, 4 নম্বরে নেপাল, 5 নম্বরে ভিয়েতনাম। এগুলা আপনারা মিলিয়ে মিলিয়ে একটু প্র্যাকটিস করে দেখবেন। এখানে আছে মুনবব ইল। মুনবব অর্থ হচ্ছে গ্রামার, মুনবব অর্থ গ্রামার, ইল এক, মুনবব ইল গ্রামার এক। আচ্ছা, এখানে বলছে যে ইবনিদা আর ইবনিকা, হ্যাঁ, এইটার জিনিসটা আগে আমরা সংক্ষেপে বুঝবো। এখানে অনেক বিস্তারিত লেখা আছে, বিস্তারিত পড়তে গেলে আপনার মাথাটা একটু এলোমেলো হয়ে যাবে। আমরা একটু সংক্ষেপে পড়ি, এটা যেহেতু আমরা মনে থাকবে এতটুকুই পড়লে হবে আশা করি ইনশাল্লাহ। ইবনিদা এবং ইবনিকা এর কোনো অর্থ নেই। প্রথম কথা হচ্ছে ইবনিদা এবং ইবনিকা এর কোনো অর্থ নেই। দ্বিতীয় কথা হচ্ছে ইবনিদা এবং ইবনিকা ফর্মাল পরিবেশ, ফর্মাল কোনো সিনিয়র, ঠিক আছে, এবং অপরিচিত ব্যক্তি, পদবীতে সিনিয়র এবং বয়সে বড়, তাদের ক্ষেত্রে বিশেষ করে ইবনিদা আর ইবনিকা ব্যবহার করা হয়। ইবনিদা কখন ব্যবহার করা হবে আর ইবনিকা কখন ব্যবহার করা হবে? আপনার এগুলা বাক্য এন্ডিং করতে ব্যবহার করা হয়। এগুলা কখন ব্যবহার করা? বাক্য এন্ডিং করতে। ইবনিদা ব্যবহার করা হয় উত্তরবোধক বাক্য এন্ডিং করতে, শেষ করতে, এবং ইবনিকা ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্য শেষ করতে। এতটুকু মনে রাখলে এনাফ। নিচে দেখো, চলেন একটু নিচে চলুন একটু আমরা দেখি উদাহরণ করে, তাহলে আমরা আরেকটু স্পষ্ট হয়ে যাব। এখানে বলছে জনুন মানে আমি ইউসুফু ইমনিদা, আমি ইউসুফু, এর কোনো অর্থ নেই, আমি ইউসুফু, ঠিক আছে, মানে সিনিয়র কারোর কাছে প্রেজেন্টেশন করতেছে যে জনুন ইউসুফু ইমনিদা, আমি ইউসুফু। ওয়াংমিন ইবনিদা, ওয়াংমিন ইবনিদা, এখানে বলছে অনুনারা সারাম ইবনিকা। প্রথম কারোর সাথে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে অনুনারা সারাম ইবনিকা, তোমার দেশের বাড়ি কোথায়? সে বলছে যে জনুন রাউস সারাম ইবনিদা, আমি রাউসের মানুষ। এর কোনো অর্থই হয় না ইবনিদার আর ইবনিকার। এটা ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্য শেষ করার জন্য, এবং এটা ইবনিদা ব্যবহার করা হয় উত্তরবোধক বাক্য শেষ করার জন্য। কিছু উদাহরণ আছে এখানে, এই উদাহরণগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আছে বুগি ওয়া, উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে। সুগু লেখে জাগি সুগে হে, জাগি সুগে হে মানে নিজের পরিচিতি করে বুঝেও, দেখুন নিজের পরিচিতি করে দেখুন। এখানে ইরুম আগুং, আগুং হচ্ছে একজন ব্যক্তির নাম এবং তার গুকচক হচ্ছে থুংতিমুরু। মানে বলছে আন্যং হাসেও আগুং ইমনিদা থুংতিমুরু সারাম ইমনিদা। এরকম আপনার নামটা এখানে বসাবেন, এখানে আপনার জাতীয়তা বসাবেন, তারপরে বলবেন আন্যং হাসিও ইরুম সোয়েল ইবনিদা ভাঙ্গুলটা দেশে সারাম ইবনিদা। এরকম ভাবে আপনার প্র্যাকটিস করবেন। এখানে 2 নম্বর উদাহরণটা দেখেন, বুগি উয়া খাচ্ছি, উদাহরণের সাথে মিল আছে। থেউয়া হে কথোপকথন করে বসেও, দেখুন কথোপকথন করে দেখুন। এখানে বলছে অনুনারা সারাম ইবনিকা, কোন দেশের মানুষ, কোন দেশের মানুষ? সে বলতেছে যে ফিলিপিন সারাম ইবনিদা, এখানে বলতেছে যে ফিলিপিন সারাম দেশে ফিলিপিনের মানুষ। এখানে আপনারা নিজেরা প্রশ্ন করবেন অনুনারা সারাম ইবনিকা থেগুক, এটা কি কিসের পতাকা? থেগুক থাইল্যান্ডের পতাকা। থেগুক সারাম ইবনিদা অনুনারা সারাম ইবনিকা মিয়ানমার সারাম ইবনিদা। এরকম ভাবে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যতগুলো পতাকা আছে ততগুলোতে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো ভালো একটা ইয়া হবে। এখানে হচ্ছে থেহুয়া ইল কথোপকথন এক, থেহুয়া ইল কথোপকথন এক। আগুন বলতেছে যে আন্যং হাসে ও হ্যালো আগুন ইমনিদা, আমি আগুন, আগুন। থুংতিমুরু সারাম ইমনিদা, আমি থুংতিমুরের মানুষ। মাদু বলতেছে যে আন্যং হাসে ও মাদু ইমনিদা, আমি মাদু। অনুনারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ? সে বলতেছে যে মাদু বলতেছে যে নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের মানুষ। থেদাপে বয়ায়ু হচ্ছে আগুং অনুনারা সারাম ইমনিকে, আগুং যে ছিলেন ও কোন দেশের মানুষ ছিলেন? আগুং ছিলেন থুংতিমুরুর মানুষ, থুংতিমুরু সারাম ইমনিদা। তারপরে এখানে মাদু 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 নুন অনুনারা সারাম ইমনিকা, মাদু কোন দেশের মানুষ ছিলেন? মাদু ছিলেন নেপাল সারাম ইবনিদা, নেপালের মানুষ, নেপাল সারাম ইবনিদা। জেসি দোয়ান প্রদত্ত ফিউহিওনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয়
হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেউ হে বুসায়ও, মানে তো কথোপকথন সম্পন্ন করে দেখুন। এখানে বলছে যে এখানে একটা মানুষের ছবি আছে, সে একটা চায়নার একটা ইয়ে আছে, চায়না না ভিয়েতনামের একটা পতাকা আছে। এখানে বলছে যে ফুয়ং, এই ব্যক্তিটার নাম হচ্ছে ফুয়ং বেথুনাম সারাম, ভিয়েতনামের মানুষ। নুগু ইমনিকা, সে বলছে যে ফুয়ং ইমনিদা। অনু নারা সারাম ইমনিকা, ভিয়েতনাম সারাম ইমনিদা, সে ভিয়েতনামের মানুষ। এরকম এনা থারিন্দু এবং সুরিরংখা সারাম, হ্যাঁ, এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। নুগু ইবনিকা, এখানে বলছে যে থারিন্দু ইবনিদা, অনুনারা সারাম ইবনিকা। এবার এখানে বলা হয়েছে যে সুরিরঙ্কা সারাম ইবনিদা। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এখানে আসেন ওহুই ই মানে শব্দকোষ 2, জিগব মিয়ং মানে পেশা, জিগব মিয়ং অর্থ হচ্ছে পেশা। হাকসেং ছাত্র বা ছাত্রী, সংসেং নেম শিক্ষক শিক্ষিকা, ওয়াইসাওয়ন কোম্পানির কর্মচারী, খুল্লুজা হচ্ছে শ্রমিক। আমরা এখানে খুন খুনলুজা পড়ি নাই, এখানে খুনলুজা পড়ি নাই কেন? নিয়ন বাচ্চিমের পরে যদি লিওল আসে তাহলে এটা লয়লে উচ্চারণ হয়, তাহলে হবে খুল্লুজা মানে শ্রমিক। খিয়ংশাল গুয়ান পুলিশ কর্মকর্তা, সুবাঙ্গুয়ান হচ্ছে দমকল কর্মকর্তা, খুংমুয়ন সরকারি কর্মকর্তা, জমুয়ন দোকানের কর্মচারী, উইসা ডাক্তার, খানুসা হচ্ছে নার্স, ইয়োরিসা রাঁধুনি, উঞ্জুনগিসা ড্রাইভার। খিসুলজা হচ্ছে টেকনিশিয়ান, মুকসু কাঠমিস্ত্রি, নংবু কৃষক, অবু জেলে। এখানে একটা নোটস আছে, নোটটা আমরা একটু দেখি। শি মানে হচ্ছে জনাব বা জনাবা, একটা সম্মান দিয়ে বোঝায়। আমরা বাংলাদেশের জনাব সোহেল এটা পড়ি আছে নামের প্রথমে, আর কোরিয়ানরা ব্যবহার করে নামের শেষে, যেমন সোহেল সাহেব, এরকম কিছু বোঝায়। এখানে অর্থ হচ্ছে আমি, আনিও মানে না, নে হচ্ছে হা। খোয়ানগিত নুন সম্পর্ক আছে খতকিরি জিনিসগুলো ইয়ন খিয়ল হাসিও সম্পূর্ণ মানে সংযোগ করতে বলছে। এখানে মুকসুর ছবি আছে, তাহলে মুকসু কোনটা? মুকসু। তারপর হোয়াইসনের ছবি আছে, হোয়াইসন। এখানে অবুর ছবি আছে, অবু। নংবুর ছবি, এই যে নংবু। তারপরে এখানে আছে খিসুলজার ছবি আছে, খিসুলজা। এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে আসেন মুনবব ই বলছে কি গ্রামার 2 আমরা একটু শিখি। গ্রামার 2 বলছে যে উন এবং নুনের আর কোনো অর্থ হয় না, এটা সংক্ষেপে মনে রাখবেন। নুনের কোনো অর্থ হয় না। নুন হচ্ছে একটা সাবজেক্ট পার্টিকেল, নুন হচ্ছে একটা সাবজেক্ট পার্টিকেল, এর কোনো অর্থ হয় না সাধারণত। তাহলে চলুন আমরা নিচে একটু প্র্যাকটিস করি। আর উন কখন বসবে, নুন কখন বসবে? উন বসবে বাচ্চিম থাকলে, নুন বসবে বাচ্চিম না থাকলে। উন বসবে বাচ্চিম থাকলে, নুন বসবে বাচ্চিম না থাকলে। আমরা প্র্যাকটিস করে নিচে বুঝতে পারবো। এখানে বলছে থোয়ানুন এখানে বাচ্চিম আছে এজন্য নুন। থোয়ান একটা সাবজেক্ট, আর থোয়ানুন এখানে বাচ্চিম আছে এজন্য থোয়ানুন। মুকসিম নিদা থোয়ান কি কাঠমিস্ত্রি, সে বলছে যে জিনসু সাহেব, হোয়াইসাউন ইমনিদা জিনসু সাহেব। এখানে দেখেন জিনসু এই শির নিচে কোনো বাচ্চিম নেই, এই জন্য এখানে বলছে নুন ব্যবহার হয়েছে। হ্যাঁ, এটা সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্টের যদি সাবজেক্টে যদি বাচ্চিম থাকে তাহলে নুন হবে, বাচ্চিম থাকলে উন হবে, বাচ্চিম না থাকলে নুন হবে। এনে বলছে যে জাহারা শিনুন খফি। এখানে বলছে যে জাহারা শিনুন ফাঁকি সুতান সারাম ইমনেদা। জাহারা শিনুন এখানেও দেখেন বাচ্চিম নাই, এজন্য নুন বসছে, ঠিক আছে। এখানে কিছু আছে, মান্নুন খসুল। সঠিক উত্তর হলে এই জিরো চিহ্নের মতো থাকবে হাসেও মানে করে দেখুন। এখানে বলছে যে রিরি কি হবে? নুন হবে, কারণ এই রিরি হচ্ছে একটা সাবজেক্ট, এর নিচে কোনো বাচ্চিম নেই, জন্য নুন হবে। নুং বইমনিদা আসে রিরি কৃষক। আর নিচ্ছানানের নিচে বাচ্চিম আছে, এই জন্য নিচ্ছানা নুন থেকুক সারাম ইমনেদার মানে
থেগুকের মানুষ, থাইল্যান্ডের মানুষ। হ্যাঁ, এভাবে আপনারা বাকিগুলা প্র্যাকটিস করবেন। এন্ড বলছে বুগিওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে, মাল হে বুঝায় কথা বলে দেখুন। মাল অর্থ কথা বলা, হে অর্থ বলে করে, এরকম করে বোঝায় কথা বলে দেখুন। এখানে বুগি উদাহরণ আছে ইরম, তার নাম হচ্ছে খাল্লু এবং তার জিগব পেশা হচ্ছে খুল্লুজা, সে একজন শ্রমিক। এখানে বলছে যে খাল্লু যেহেতু একটা সাবজেক্ট এই জন্য এর পাশে নুন বসছে, খাল্লু নুন। এখানে যেহেতু বাচ্চিপ নাই এই জন্য নুন বসছে, খাল্লু নুন খুল্লুজা এমনিদা, সে শ্রমিক। এরকমভাবে কিছু এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। থেহুয়া ই কথোপকথন 2, থেহুয়া ই কথোপকথন 2, নিচ্ছানান। নিচ্ছানান একজন দুজন ব্যক্তি বসে আছে, তারা কথা বলতেছেন। নিচ্ছানান বলতেছেন আন্যং হাসিও জনুন নিচ্ছানান, নিচ্ছানান ইবনিদা, আমি নিচ্ছানান। থেগুক সারাম ইবনিদা, আমি থাইল্যান্ডের মানুষ। এনে খাল্লু বলতেছে যে আন্যং হাসিও জনুন খাল্লু ইবনিদা, আমি খাল্লু ফিলিপিন সারাম ইবনিদা, আমি ফিলিপিনের মানুষ। নিচ্ছানান আবার বলতেছে যে খাল্লু সিনুন হাকসিন ইবনিকা, মানে কি আপনি কি ছাত্র, এরকম কিছু বোঝাইছে। এখানে হচ্ছে খাল্লু বলতেছে আনিও জনুন খুল্লুজা ইবনিদা, আমি কোম্পানির, আমি খুল্লুজা মানে শ্রমিক, আমি শ্রমিক। থেতাভে বয়ু উত্তর করে দেখুন নিচ্ছানান অনুনারা সারামিমনিকা। নিচ্ছানান কোন দেশের মানুষ ছিলেন? নিচ্ছানান হচ্ছে থেগুক সারামিমনিকা, থাইল্যান্ডের মানুষ ছিলেন। এখানে বলছে যে খাল্লু সিনুন হাকসেন ইবনিকা, সে খাল্লু কি হাকসেন ছিল না, সে ছিল খুল্লুজা ইবনিদা। আনিও জনুন খুল্লুজা ইবনিদা, এরকম কিছু। জেসি দোয়ান প্রদত্ত অভিব্যক্তি হিউনুল প্রদত্ত ফিউহিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেউয়াহে কথোপকথন বুঝে করে দেখুন। থেউয়াহে কথোপকথন করে দেখুন। এখানে প্রথমে আছে ইরম। ইরম মানে নাম, এই ব্যক্তিটার নাম হচ্ছে রি। গুকচক হচ্ছে তার পেশা, মানে জাতীয়তা হচ্ছে জুংগুক চায়না, এবং জিগপ মানে কি তার পেশা হচ্ছে হাকসেং। এখানে আমরা একটু পড়ি ঋষি জুঙ্গুক সারাম এবং হয়েসাও না, এটা ভুল, তার পেশা হচ্ছে ছাত্র ছাত্রী। এখানে হচ্ছে ঋষি নুন, রিরি সাহেব, উন বসছে কারণ এখানে বাচ্চিম নাই। জুঙ্গুক সারাম ইবনিকা, সে বলছে যে জুঙ্গুক মানে চায়নার মানুষ, সে বলছে যে নে জনুন জুঙ্গুক সারাম ইবনিদা, হা আমি চায়নার মানুষ। এখানে বলছে রিরিশি নুন হয়েসন ইবনিদা, মানে রিরিশিন কি হয়েসন ইবনিদা, সে বলছে যে আনিও না জনুন হাকসিন ইবনিকা। এটার মতো কি, এটা মানে হাকসেন মানে রাইট বলছে, হয়েসন মানে ভুল বলছে, এই জন্য এখানে আছে। আপনারা এখানেও ফাতু, তারপরে মঙ্গলের মানুষ আরেকজন ব্যক্তির নাম, তারপরে হাকসেং দা করস কুল্লুজা মানে রাইট। তাহলে আপনারা এভাবে পড়তে পারেন। ফাতুশিনুন মঙ্গল সারাম ইবনিকা নে মঙ্গল সারাম ইবনিদা, এরকম ভাবে রিডি শুনুন হাকসেন ইবনিকা আনিও জনন খুল্লুজা ইবনিদা, এরকম ভাবে আপনারা এটার প্র্যাকটিস করবেন। মানে এটার সাথে মিল রেখে এখানে শুধু আপনারা খুল্লুজা বসাই দেবেন, এখানে হাকসেং বসাই দেবেন, এখানে আপনার মঙ্গল বসাই দেবেন। এখানে যদি আপনি মঙ্গল এবং নামটা চেঞ্জ করে দেন, এই প্র্যাকটিসটা আমি এতক্ষণ করলাম, ঠিক আছে? এরকমভাবে প্র্যাকটিস করবেন। ইউ ইয়ং হান ফিও ফিও হিয়ন মানে অভিব্যক্তি। জাল বুথাকদুরিম ইমনেদা, জাল বুথাকদুরিম ইমনেদা মানে প্রথম যদি কারোর সাথে দেখা হয় এরকম কিছু, মানে জাল বুথাকদুরিম ইমনেদা আমি দেখা হয় ভালো লাগছে, এরকম কিছু। জাল বুথাকদুরিম ইমনেদা আন্যং আসিও ছম প্রথম দেখা হয় ভালো লাগছে, প্রথম দেখা হয়েছে, এরকম কিছু বুঝাইছে। সে বলতেছে আন্যং আসিও জাল আন্যং আসিও বয়েবগেট সুমনিদা মানে প্রথম দেখা হয়েছে, প্রথম ছম বয়েবগেট সুমনিদার ক্ষেত্রে প্রথম। আর এখানে বলছে জাল বুতাকদুরিম সুমনিদা মানে কি দেখা হয়ে ভালো লাগছে, সাক্ষাৎ করে ভালো লাগছে, এরকম কি। বলছে আন্যং হাসেও ছম বয়েবগেট সুমনিদা প্রথম দেখা হয়েছে, প্রথম দেখা হয়েছে, এরকম কিছু বলছে। আন্যং হাসেও জাল বুতাকদুরিম সুমনিদা সাক্ষাৎ হয়ে ভালোই লাগছে, এরকম কিছু বোঝাইছে এক্সপ্রেশনটা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। আর আপনাদের আশেপাশে কোরিয়ান ভাষা যারা শিখছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, আশা করি সবাই উপকৃত হবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।